আসসালামু আলাইকুম। আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করো। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা ঘটছে। একজন ঝালমুড়ি বিক্রেতা, সে তার ঝালমুড়ি বিক্রি করে, সে তার সংসার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তার যে চাহিদাগুলো আছে সেই মিঠায়। আপনারা তো জানেন সবাই, একজন ঝালমুড়ি বিক্রেতা কত টাকা ইনকাম করতে পারে। যারা রেস্টুরেন্টসে ঝালমুড়ি বিক্রি করে বা যাদের একটা স্টল আছে, স্টলে বসে ঝালমুড়ি বিক্রি করে, তাদের তো একটা ইনকামের সুযোগ থাকে, বাড়তি একটা সুবিধা পায়। কিন্তু যারা রাস্তায় দাঁড়ায় ঝালমুড়ি বিক্রি করে, যারা বাসে ঝালমুড়ি বিক্রি করে, যারা ট্রেনে ঝালমুড়ি বিক্রি করে, তাদের অবস্থাটা একবার চিন্তা করুন। আজকে এরকম একটা ঘটনা ঘটছে, নেক্কারজনক ঘটনা। এটা একেবারেই মানা যায় না এই ঘটনাটা। এরকম অপদার্থ, বেহাইয়া, এরকম জালিম, জুলুমবাজ আছে বলে আমার মনে হয় না আমাদের দেশে ছাড়া আর কোথাও এরকম আছে। কারণ আমাদের সৃষ্টিকর্তা তো আল্লাহর গজব এমনি এমনি নাজিল করে না। পৃথিবীতে কিছু মানুষের কারণে আল্লাহর গজব পৃথিবীতে নাজিল হয়, সেটা আমরা সবাই জানি। কারণ এটার প্রতিবাদ আমরা কেউ করি না। সে বেচারা ঝালমুড়িয়ালা, সে নাকি বাস থেকে 20 টাকা ঝালমুড়ি নিছে। কে নিছে সেটা আমি দেখিনি, আমি যা শুনছি নিছি 20 টাকা ঝালমুড়ি। সে তাকে বলতেছে, আপনি আমাকে 480 টাকা দেন, আর আমি আপনাকে 500 টাকা দিতেছি। কিন্তু সেই বেয়াদব অপদার্থ বেটা কি করছে, ঝালমুড়িও নিছে, তার থেকে 480 টাকাও নিছে। এবং কি, যে বাসে ছিল সে বাসটা চড়ে গেছে। সে ঝালমুড়ি বেচারা বাসটার পিছনে পিছনে দৌড়াইতেছিল। হঠাৎ একজন ভাই এসে বলতেছে, কেন ভাই আপনি দৌড়াইতেছেন কেন ঝালমুড়ি হাতে নিয়ে? সে তখন পুরা ঘটনাটা বাইক রাইডার ভাই তাকে বলতেছে। সে বলতেছে যে আজকে সারাদিন আমি 500 টাকার মতো রুজি করছি, সে সব টাকা নিয়ে চলে গেছে এবং বাসটাও ছেড়ে দিছে। কি এমন একটা নিষ্ঠুর প্রকৃতির মানুষ এই পৃথিবীতে আছে? আল্লাহর গজব কি এমনি এমনি নাজির হয়? তুই বেটা, তো 20 টাকা ঝালমুড়ি নিছস তো নিছস, প্লাস 480 টাকা নিয়ে গেছস। তোর কি একটুও মায়া হয় নাই মানুষটার জন্য? যখন দেখবি 480 টাকা নিছস না, দেখবি তোর কোনো না কোনো উপায়ে আল্লাহ তাআলা তোর এমন গজব নাজিল করবো। তোর 500 টাকা নিছস না বেড়া থেকে, তোর দেখবি যে 5 লাখ টাকা প্লাস খরচ হবে, আমি বলে দিচ্ছি। সৃষ্টিকর্তা কখনো অন্যায় সহ্য করতে পারে না। আচ্ছা আমি বুঝছি, তুই 20 টাকা নিছস, বাসটাও ছেড়ে দিছি, তুই কোন কারণে আবার 480 টাকাও নিয়ে গেলি তুই? এরকম জুলুম হইতে আমি কখনো দেখিনি। এটা হয় তোর বিবেকে, একটুও তোর বিবেক কাজ করে নাই যে মানুষটার জন্য? আচ্ছা যাই হোক, তোর আল্লাহ হেদায়েত দান করুক। আমি তো আর বিচার করতে পারবো না, বিচারের মালিক তো আল্লাহ আছে। তোর বিচার হবে ইনশাল্লাহ কিয়ামতের মাঠে। এটা সবাই দেখবে ওই দিন, মানুষটাও দেখবে। কারণ তা সে যদি মন থেকে তোরে মাপ না করে না, তোকে কখনো মাপ করবে না আল্লাহ। এটা বলে দিলাম আমি তোরে, বদমাইশ। যাই হোক, আল্লাহ তোরে বোঝার তৌফিক দান করুক, যাতে সামনে থেকে এইসব ভুল আর না করিস। আসলে এটা পারিবারিক শিক্ষার একটা অংশ। সে তার পরিবার থেকে এই শিক্ষাটা অর্জন করে নেয় যে আরেকজনের হক মেরে দেওয়াটা কত বড় অন্যায়, কত বড় জুলুম। সেটা তার পরিবার তাকে শিখায় নাই, তার মা বাপ তাকে শিখায় নাই। এক্ষেত্রে আল্লাহর কাঠগড়া, তার মা বাপকে উঠতে হবে। তাকে তো উঠতে হবে, তার মা বাপকেও জবাবদিহি করতে হবে। কেন? তার মা বাপ তাকে শিক্ষাটা দেয় নাই। আমরা, আমাদের উচিত আমাদের প্রত্যেক সন্তানকে ন্যাক শিক্ষা দান করা এবং ছেলে মেয়েদেরকে ছোট বয়সে শিক্ষাটা দান করা, যাতে তারা বড় হইতে হইতে আরো মূল্যবোধ শিখে, দায়িত্ববোধ শিখে, কার সাথে কি করতে হবে এটা যাতে শিখে। না হলে আপনাদেরকেও জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। আপনাদের মাথায় রাখতে হবে একটা কথা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।